নমস্কার বন্ধুরা, আমি জয়তী আর তোমাদের সবাইকে জয়তী কিচেনে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, লাউ চিংড়ি। এই গরমে দুপুরে ভাতে খাওয়ার জন্য এইভাবে লাউ চিংড়ি রান্না করতে পারেন। আর লাউ তো খুবই উপকারী পেট ঠান্ডা রাখার জন্য। তো চলো তাহলে লাউ চিংড়ি রেসিপিটা শুরু করা যাক। বাড়িতে গাছে লাউ হয়েছে, নরম লাউ দেখে দুটো লাউ কেটে নিলাম। এখন রান্নাটা স্টার্ট করা যাক। সর্ষের তেল, এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। 40 থেকে 50 সেকেন্ড এইভাবে মিশিয়ে নিব। আর যখন দেখবেন এটা ব্রাউন কালার হয়ে এসছে তখনই মাছগুলোকে তুলে নিই। এবার আবারও সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি ছোট ছোট সাইজ করে আলুগুলো কেটেছি লাউয়ের মাপে। লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি আলুটা 80% ভেজে নেব। আর যখন দেখবেন আলুটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখনই তুলে নিন। এরপর আবারও কড়াইতে সর্ষে তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। যখন দেখবেন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা শুকনো লঙ্কার পেস্ট। সব কিছু একসাথে মিশিয়ে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প জল দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিন আগে থেকে কেটে রাখা লাউগুলো। সব কিছু একসাথে মিশিয়ে নেব লবণ দিয়ে। লাউ থেকে তাড়াতাড়ি যাতে জল বেরায় তাই এর মধ্যে লবণ দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব। এইভাবে আমি 3-4 বার ঢাকনা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। 8-9 মিনিট সময় লাগবে এটা রান্না করতে। ঢাকনা তুলে বারবার নাড়াচাড়া করে নেবেন যাতে তলায় লেগে না যায়। দেখবেন আস্তে আস্তে এর পরিমাণ কমছে আর জল বেরোচ্ছে। যখন দেখবেন লাউটা সেদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নিন। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারও আরও একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে যদি এই রকম লাউ চিংড়ি হয় আশা করি আর কিছু লাগবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।